বুঝেন, খুব ভালো করে বুঝেন। আমরা একটা কঠিন সময় পার করছি। এই সময় আমাদের আশেপাশ থেকে অনেকে আমাদেরকে খুঁচাবে। আপনার পারে আপনি যা ইচ্ছা তা করেন, কিন্তু এই পারের দিকে যদি একবার হাত তুলেন, এমন বাদাম দিমু আর এমন সাটার দিমু, কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। ইনশাআল্লাহ বলেন। কথা ভালো করে বুঝেন। তো কে বাংলাদেশি, কে ভারতের, কে জাপানের, কে জার্মানের, আল্লাহ তাআলা এই পরিচয়টা দিয়েছেন লিতাআরাফু, একজন আরেকজনকে পরিচয় লাভ করার জন্য, একজন আরেকজনকে সহজে চেনার জন্য, একজন আরেকজনকে জানার জন্য। এটার কোনো ফজিলত নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে ওই ব্যক্তির দাম বেশি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে ওই ব্যক্তির মর্যাদা বেশি যার অন্তরে আল্লাহ তাআলার ভয় যত বেশি। যদি আপনি মক্কায় থাকেন, তাকওয়া না থাকে, সরওয়ারে দু আলমের আদর্শ না থাকে, আল্লাহর কাছে আপনার কোনো দাম নেই। আর আপনি যদি পৃথিবীর এক প্রান্তে থাকেন, আপনার মাঝে যদি আল্লাহর ভয় থাকে, আর আপনার মাঝে যদি সরওয়ারে দু আলমের আদর্শ থাকে, আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। হযরতে বেলাল হাবশি ছিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশি ছিলেন। তিনি নিগ্র ছিলেন, কালো ছিলেন, অত্যন্ত সুন্দর ছিলেন, ওই আফ্রিকান মানুষদের মতো ছিলেন। কিন্তু সেই বেলালকে ইসলাম কি পরিমাণ অধিকার দিয়েছে, ইসলাম কি পরিমাণ মর্যাদা দিয়েছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন, ও বেলাল, তুমি যখন মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য হেঁটে যাচ্ছিলে আর জমিনে তুমি হাঁটছিলে, ইন্নী সামি'তু কারআনি আলিকা ফিল জান্নাহ, ও বেলাল, তুমি খটখট খটখট পায়ে জমিনে হেঁটে মদিনার রাস্তায় হেঁটে 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 মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য যাচ্ছিলে। আর ও বেলাল, তোমার এই পায়ের খটখট ধ্বনি আমি আল্লাহর জান্নাত থেকে শুনতে পেয়েছি। এটার নাম ইসলাম। বলেন, এটার নাম ইসলাম। মানুষকে যেই পরিমাণ অধিকার দিয়েছে, পৃথিবীর কোনো ধর্ম মানুষকে এই পরিমাণ অধিকার দেয়। শুনেন, আজকে তারা আপনাদের কাছে কখনো আসবে জাতীয়তাবাদ নিয়ে, কখনো আসবে আপনাদের কাছে মানবতা নিয়ে, কখনো আসবে আপনাদের কাছে ইন্টারফেথ নিয়ে। শুনেন, যাদের কাছে কোরআনের ইলম নাই, যাদের কাছে ইলমুল ওয়াহি নাই, যাদের কাছে কোরআন নাই, যাদের কাছে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, তাদের থেকে আমাদের মানবতা শিখতে হবে। ইসলাম সংখ্যালঘুদের যে পরিমাণ অধিকার দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে বলেছেন, মান আযা যিম্মিয়ান ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, কেউ যদি কোনো জিম্মিকে কষ্ট দেয়, কেউ যদি কোনো সংখ্যালঘুকে কষ্ট দেয়, ওই সংখ্যালঘুকে যারা অন্যায়ভাবে কষ্ট দিবে, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যে সংখ্যালঘুকে কষ্ট দিবে, ওই কষ্টদানকারীর প্রতিপক্ষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সংখ্যালঘুকে যে কষ্ট দিবে, কিয়ামতের দিন আমি নবী তার মোকাবিল হয়ে যাব, তার প্রতিপক্ষ হয়ে যাব। অর্থাৎ তার প্রতিপক্ষ হয়ে আমি কি করব? কিয়ামতের দিন আল্লাহ দরবারে দাঁড়িয়ে যাব। দেখেন, আমি আপনাদেরকে তিনটা উপমা দেখাই। আমাদের বাংলাদেশের সাথে আরও দুটা রাষ্ট্রের সীমান্ত আছে। বাংলাদেশের তিন দিকে ভারত, এক কোনায় বঙ্গোপসাগর আর মায়ানমার। আপনি দেখেন, বাংলাদেশে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ, অন্যান্য ধর্মের লোকেরা সংখ্যা লঘু। আপনি মায়ানমারে যান, মায়ানমারে মুসলমানরা সংখ্যা লঘু, বৌদ্ধরা সংখ্যা গরিষ্ঠ। এই বৌদ্ধ জানোয়াররা পশু জবেহকে অপরাধ মনে করে, তারা মুরগি জবেহ করে না। আরে মানবতা রে, ওরে মানবতা বাইয়া বাইয়া পড়তেছে রে, বেগুন বুঝছেন না, মানবতা তারা খাইবেন, বুঝেন না? তাদের মানবতা এত বেশি, মুরগ জবেহ করে না। তাদের মানবতা এত বেশি, গরু জবেহ করে না। তাদের মানবতা এত বেশি, পাখি জবেহ করে না। তাদের মানবতা এত বেশি, গাছ কাটে না। কিন্তু ওই জানোয়ারদেরকে আমরা জানতে চাই, তোদের কাছে যদি মানবতা এত বেশি হয়, তাহলে আরাকানের, রাখাইনের রোহিঙ্গা মুসলমানদেরকে কেন হত্যা করলি? কেন হত্যা করলি? আজ হোক কাল হোক,
পৃথিবীর প্রান্তে প্রান্তে মজলুম মুসলমানদের বিজয় হচ্ছে। যেই জমিতে একবার মুসলমানদের রক্ত পড়ে যায়, পৃথিবীর সেই জায়গায় পৃথিবীর কোনো সুপার পাওয়ার ইসলামের বিজয় আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আরাকানে আবার কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে প্রশ্ন হলো, জানোয়ারের দল, আপনাদেরকে বলছি না, আবার মনে করুন আরাকানের এদেরকে বলতেছি, বৌদ্ধদের, যে তোরা একটা গাছ কাটাস না, ওরে মানবতা রে, গাছের কষ্ট হবে, গাছ কাটে না। সাউন্ড ঠিক করেন, সাউন্ড না ভাই, যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল না, সাউন্ড দিয়ে কী করবেন, কথা শোনা যায় না? শোনা যায়, ভালো করে বুঝেন। তারা ঘাস কাটে না, ঘাসের কষ্ট হবে, মাছ মারে না, মাছের কষ্ট হবে। তো তোর বাপের মাথা খা, কথা ভালো করে বুঝেন। আজকে মানবতার নামে তাদের ভণ্ডামি দেখেন। মানবতার নামে গাছ কাটে না, মানবতার নামে ঘাস কাটে না, মানবতার নামে মুরগি জবাই করে না, মানবতার নামে সাধু সাজে, মানবতার নামে নিরামিষ খায়। কিন্তু মায়ানমারে যখন মুসলমানদের রক্তবন্যা বইয়ে দেওয়া হয়, আরাকানে যখন হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়, ওই নরপিচাস, ওই মানুষ নামের অমানুষ কুকুরদের কাছে আমরা জানতে চাই, তখন তোদের মানবতা কোথায় ছিল? শুনেন, যে জানোয়ারদের কাছে ইসলামের ইলম নাই, কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই, তাদের থেকে কোনো মানবতা আমাদের শিখতে হবে? বলেন, তাদের কাছ থেকে কোনো মানবতা আমাদের শিখতে হবে?